দেবব্রত স্যারকে সামনে থাকার জন্য। যখন আমরা ব্লাড টেস্ট করাই আমরা ভিটামিন ডি ডেফিশিয়েন্ট থাকি। আমি এক্সারসাইজ করি, গুড ব্যালেন্স ডায়েটও পাই, অ্যান্ড আমি রোদেও থাকি, কিন্তু ভিটামিন ডি অলওয়েজ ডেফিশিয়েন্ট আসে। এটা কেন? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কেন কি ভিটামিন ডি সান এক্সপোজার থেকে হয়? আমাদের দেশে এত রোদ্দুর, তাহলে আমাদের কেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়? আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে তার কতগুলো কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের সান এক্সপোজার কমে গেছে, আমরা এখন এসিতে থাকি, আমরা বাইরে বেরোই না, আমরা গাড়িতে উঠলেও এসি, আমাদের সানস্ক্রিন রয়েছে গাড়িতে, চারদিক থেকে আমরা টু প্রোটেক্ট আওয়ারসেলফ ফ্রম দ্য সান, কোয়াইট ন্যাচারাল। কিন্তু এত গরম রোদ্দুরে বেরোলে কষ্ট হয়। ফলে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পলিউশন। পলিউশনের জন্য অ্যাডিকুয়েট ইউভি এক্সপোজার হচ্ছে না। নাম্বার থ্রি হচ্ছে আমাদের ডায়েটারি ডেফিসিয়েন্সি থাকে, যেমন আমরা এনাফ ক্যালসিয়াম ভিটামিন ডি রিচ ডায়েট খাই না। আমাদের বাঙালিদের ডায়েটে ডক্টর সিনহা যেটা বললেন, আমরা এতবারই ভাত খেয়ে দিলাম, প্রোটিন কম খেলাম, ডিম খেলাম না, কি ক্যালসিয়াম রিচ ভিটামিন ডি রিচ ডায়েট আমরা খাই না, যেগুলো সামুদ্রিক মাছ যেগুলো থাকছে সেগুলো। ফলে আমাদের ডায়েটারিও কিছু রিজন আছে, এনভায়রনমেন্টাল কিছু রিজন আছে পলিউশনের, এবং আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আগেকার দিনে নয়, আমরা মাঠে ঘাটে কাজ করি না, আমরা প্রোটেক্টেড ফ্রম দ্য সান, তাই জন্য আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে। জলের বোতল নিয়ে যদি চান ডাম্বল কিনতে পারেন, কিন্তু জলের বোতল তো প্রত্যেকের বাড়িতেই আছে। কত লিটার? 1 লিটার। যদি 1 লিটার দিয়ে অসুবিধা হয় 500 মিলিলিটার, কিন্তু 2 হাতে কতক্ষণ? 10 মিনিট, 10 বার 10 বার, ঠিক আছে? সকাল মানে একটা হাতে 10 বার আর একটা হাতে 10 বার। আর যখনই উঠবেন বা বসবেন হাত দুটোকে এই করে উঠবেন, বসবেন। আর একটা জিনিস, আমরা বেশিরভাগ সময় বসে থাকি, এই এক্সারসাইজটা করবেন, ঠিক আছে? এই কয়েকটা এক্সারসাইজ করলে না মাসল বিল্ড হবে, এবং তার সঙ্গে হাই প্রোটিন ডায়েট খাবে। তার থেকে মাসল বিল্ড আপ হবে, সার্কোপিনিয়া কমবে, পড়ে যাওয়া, হার্টের অসুখ, পড়ে গিয়ে ফ্র্যাকচার হওয়া, লাংসের অসুখ, সব কিছু কমবে। এই কয়েকটা জিনিস মনে রাখবেন। আর সুগার যদি ফল করে দেয়, চিনি খাবেন বা গ্লুকোজ খাবেন। মিষ্টি খেতে নেই, চকলেট খেতে নেই, চিনি বা মিষ্টি খেতে হয়, চিনি বা গ্লুকোজ খেতে হয়। আর কিছু যদি হাতের কাছে না থাকে, 1 বোতল কোকোকোলা খাবেন। এই হলো সুগার ফল করে যাওয়ার জিনিস। দেখুন, সবচেয়ে বড় প্রবলেম সুগারের কি জানেন? ইটস এ সাইলেন্ট কিলার। এই জিনিসটা আপনারা মাঝে মাঝেই শোনেন যে সুগার সাইলেন্ট কিলার, ভেতর থেকে বেড়ে যাচ্ছে। তার কারণটা হলো, দ্য কমনেস্ট সিমটম অফ ডায়াবেটিস ইজ নো সিমটম এট অল। আপনার শরীরের ভেতরে সুগার আছে সেটা জানার একমাত্র উপায়, এবং যেটা বাড়ছে সেটা বোঝার একমাত্র উপায় হলো টেস্টিং। এবং সেই জন্য আমি বলবো, যাদের ডায়াবেটিস আছে তারা রেগুলারলি টেস্টিং করান, একজন ডাক্তারবাবুর পরামর্শ নিন। এবং 2 নম্বর জিনিস হলো, যাদের ডায়াবেটিস নেই তারা কিন্তু, আমরা সবাই বয়সে বাড়ছি, প্রত্যেক বছর ফাস্টিং ব্লাড সুগার পরীক্ষা করা, এইটুকু করলেই হবে।
একজনের লাইফের মধ্যে। তো নিজের মতন লাইফ লিড করুন, এনজয় ইয়োরসেলফ। সব থেকে ভালো সময় এখন আছে। আপনার কি মনে হয় আজকের দিনে এই যে স্ট্রেস হচ্ছে এটা একাকিত্ব একটা কারণ? স্ট্রেস তো তোমার নিজের ব্যাপার। তুমি যদি স্ট্রেস নিতে চাও নিতে পারো, আমি স্ট্রেস নিই না। সবাই লাইফে কখনো ভালো সময় থাকবে, কখনো বাজে সময় আসবে। বাজে যদি তুমি ভাবো বাজে, আমি কোনো সময় বাজে ভাবি না। আমি ভাবি সবই ভালো, আর আমি স্ট্রেস নিই না। মণিপাল হাসপাতালের এই যে উদ্যোগ, বিভিন্ন ধরনের আউট অফ দ্য বক্স থিঙ্কিং এবং এই বয়স্কদের জন্য এই যে ভাবনা, এটাকে কিভাবে দেখছেন? খুব সুন্দর। এই পুরো প্রোগ্রাম এত ভালো ছিল, নট অনলি বিকজ সবাইকে ইনভলভমেন্ট আছে, অনেক এনথুজিয়াজম আছে, অনেক পার্টিসিপেশন আছে, কিন্তু অনেক ডক্টররা, এক্সপার্ট ডক্টররা এখানে এসে প্রশ্নের উত্তর দিলেন, which is very informative, which was খুব ভালো। আমারও ভালো লেগেছে, আর সবার জন্য ভালো হবে। আজকের দিনে দাঁড়িয়ে বয়স্ক মানুষদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাইবেন? নিজের মতন লাইফ লিড করুন, সোসাইটির জন্য নয়, ছেলের জন্য নয়, বাবার জন্য নয়, নিজের জন্য লাইফ ভেরি পজিটিভলি। সেলফিশ আমি বলছি না, কিন্তু এই সময় তোমার সময়, তুমি যা ইচ্ছা করতে চাও করো। এর ভবিষ্যতে মণিপাল নিয়ে কি প্ল্যান আপনার? প্ল্যান তো প্রচুর আছে, আর এটা প্ল্যানের একটা অংশ যেটা আজকে দেখলেন আপনারা। আমাদের হোল আইডিয়া ইজ টু টেক হেলথ কেয়ার বিয়ন্ড দ্য হসপিটাল। হাসপাতালের বাইরে আমরা হেলথ কেয়ারকে কী করে নিয়ে যেতে পারি। আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা আমি করতে চাই ইজ টু প্রমোট ওয়েলনেস ইন দ্য কমিউনিটি। সবাই, আমার কাছে রোবট আছে, আমার কাছে 3টে অপারেশন থিয়েটার আছে, সব তো হাসপাতালরা বলে, কিন্তু একটা রেসপন্সিবিলিটি হাসপাতালদের আছে, যেটা হলো হাউ ডু উই কিপ দ্য কমিউনিটি হেলদি, হাউ ডু কিপ দ্য সোসাইটি হেলদি। এটা নিয়ে খুব কম হাসপাতাল কাজ করে। আমাদের উদ্যোগ হলো ওইটা নিয়ে আমরা যাতে কাজ করি। উই ওয়ান্ট টু স্প্রেড দ্য মেসেজ অফ ওয়েলনেস ইন দ্য কমিউনিটি, আর শুধু থিওরিটিক্যালি বলে না, অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি করি। সো উই ডুইং এ লট অফ দিস অ্যাক্টিভিটিস। এটা একটা এক্সাম্পল যে সবাইকে নিয়ে আমরা কী করে ফিজিক্যালি এঙ্গেজ করা যায়, মেন্টালি এঙ্গেজ করা যায়। লট অফ পিপল এল্ডারলি তাদের সময় দেন লোকেরা, এর loneliness is a big concern in our society. We are finding out different ways, different neighborhood programs to engage with the community, keep them happy, keep them healthy, keep them fit. That's the objective. কি কি অ্যাক্টিভিটি আছে আজকে, মানে কি কি আজকে অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের কি নেই সেটা ভাবতে হবে। উই হ্যাভ ক্রিকেট, ফুটবল, চেস, ক্যারাম, স্পুন রেস থেকে নিয়ে, ওয়ার্ড থেকে নিয়ে, স্ক্র্যাবল থেকে নিয়ে, এভরিথিং। The idea is to get them to kind of, keep their physical fitness and the mental fitness. Both are important. আজকে অনেক বড় বড় ডক্টরও এসেছেন যাদের সঙ্গে কনসাল্ট হলো, তো সেটা নিয়ে আপনি কতটা আশাবাদী যে মানে ওনারা যে সাজেস্ট করলে কতটা মানে শুনবে বা লোকে করবে, আপনার কতটা আশাবাদী? আমাদের সেটা তো বলতে পারছি না, কিন্তু আমাদের কাজ হলো বলে যাওয়া, আর আমরা বলে যাবো অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। অ্যান্ড আমরা চাইবো যে সবাই যাতে অ্যাবজর্ব করে, ব্যাপারটা শুনতে থাকে, রিপিট করে করে যতটা রেজিস্টার করবে, কিন্তু আমরা বলে যাবো সুস্থ থাকে।